2024-এর শেষ প্রান্তে দাঁড়িয়েও নিজেকে বড্ড পুরনো মনে হচ্ছে আমি যুগেরই নয়। কারণ আমি তো চিঠি ভালোবাসতাম। আমার বন্ধু রাগ করলে গেটের বাইরে সকাল সকাল চিঠি ফেলে আসতাম মাকে লুকিয়ে। তার মধ্যে আঁকা ভাঁকা ভাবে লেখা থাকতো, প্লিজ ক্ষমা করে দিস, চল আবার ভাব করে নি আজকে। কিন্তু এখন মানুষ মেসেজ করে, চিঠি লেখে না, চাইলেই নাম্বার ব্লক করে দেয়। হাজার অনুতাপ করলেও দ্বিতীয়বার বলা হয়ে ওঠে না তাকে একটা সরি। আগে মানুষ ভুল দেখত, এখন মানুষ ভুলটাকেও গোটা মানুষের চরিত্র ভেবে নেয়। 2014-তে দাঁড়িয়েও প্রেমিকের সাথে দেখা হতো ভোর সকালের টিউশনে গিয়ে। সকালের গাড়িটা লেট করলে বৃষ্টি ভেজা গায়ে ব্যাচে পড়তে বসতাম, তাও শীতের সকালে। তখন লুকিয়ে লুকিয়ে প্রেম হতো। অথচ আজ নিজের গাড়ি থাকতেও ভীষণ ব্যস্ত আমরা। এখন সবার সামনে দেখা করার সাহস থাকলেও সামনে গিয়ে কথা বলার সেই উদ্বেগটা আর নেই। এখন বন্ধু হয় নিশ্চিত একটা সময়কালের জন্য। এখন সম্পর্ক হয় শারীরিক বা মানসিক কিছু শুধু চাহিদা পূরণের জন্য। আমি রাস্তার ধারে চা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করতে ভালোবাসতাম, কিন্তু এখন কেউ দামি রেস্টুরেন্টে নিয়ে গেলেও শুধু কয়েকটা ছবি গ্যালারিতে জমে স্মৃতি হিসেবে, কেউ আর নতুন কোনো স্মৃতি বানায় না। আমি দাদু ঠাম্মাদের গল্প শুনে বড় হয়েছি। পরিবারের অনুষ্ঠান লাগলে পড়াশোনার বইগুলো আলমারির ওপরে লুকিয়ে রাখতাম, যাতে মা ওগুলোকে দেখে আমাকে পড়ার কথা মনে করিয়ে না দেয়। আর এখন আমি একা থাকি, একা কাজ করি, একা রান্না করি, ঘুমানোর আগে মুভি দেখি, গান শুনি, সব একা একা। একাই আবার আগের মুহূর্তগুলোকে মনে করে হেসে ফেলি। আদৌ আগের সেই আনন্দটা আর ফিরে আসে না। যুগের সাথে তাল মিলিয়ে পুরোনো দিন ভুলে যাওয়া যায় না। চাই কারোর সাথে বন্ধুত্ব করতে, চাই কারোর সাথে সম্পর্ক করতে, কিন্তু আগের মতো আর হয় কই। সমাজ অনেকটা এগিয়ে গেছে। কেউ বন্ধুত্ব করতে জানে না, কেউ দায়িত্ব নিতে জানে না, কেউ বিশ্বাস রাখতে জানে না, কেউ বোঝে না একটা মানুষ তার জন্য সর্বস্ব খুইয়ে দিলে তার মূল্য কতটা হয়। তাই আমার আজও মনে হয় আমি হয়তো ভুল কোনো সময়ে জন্মে গেছি, ভুল কোনো সময়ে জন্মে।